আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো কতটুকু ভালো আছি দেখেন শীতে আপনার ভাবি চাইরাটা একলগে করে বইছে। তো প্রচুর ঠান্ডা। সকালবেলা আর সবচেয়ে বড় কথা হলো এতদিন তো বাসায় মেহমান ছিল বা বাড়িটা পুরা খাকা করছে। এখনো খাকা করে কিন্তু মেহমান ছাড়া আরকি। খালি লাগে। তো আমি আপনাদের পুরা বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি। প্রথম কথা হলো আপনি আমার পিছনে যে দেখতে পারতেছেন দেখছেন কত এই পর্দা টর্দা দেওয়া এগুলা কিন্তু আসলে আমি শারমিনের জামার জন্য করছি। পুরো ঘরটা গুছানো ছিল, সম্পূর্ণ সব কিছুই গুছগাছ করা ছিল, আর রান্না বাড়া কোনো কিছুতেই কমতি ছিল না। তারপর কি যেন মানে আজ হুটের টিরাতে কিছু মনেও করতে পারতাছি না। তো খাওয়ার পিঠা বানানোর দিন আমরা তো আর জানি না যে আমগো রাজবাড়ি পিঠা খায় না। তারপর তো আপনারা দেখছেন যে তাদেরকে আমরা এই আলাদা পিঠা বানাই দিয়ে খাওয়াইছি। কিন্তু এরপরও ওই যাবার সময় মানে তাদের কারো মুখে হাসি ছিল না। আসলে কী জন্য ওইটা আমি বলতে পারতাছি না সঠিক, যে তারা মানে কেউ না, মন দিল কারোই ভালো ছিল না। আসলে কী জন্য খারাপ সেটাও আমি জানি না, নাকি আমাদের কোনো ব্যবহারে তারা কষ্ট পেয়েছে সেটা আসলে বুঝতে পারতাছি না। আর আমাদের জানা মতে মনে হয় না যে এমন কিছু করছে যে আমাদের ব্যবহারে তারা কষ্ট পাইব। তো ঘরদর গুছানো হতে শুরু করে সব কিছু তো মানে ভালোভাবেই করছিলাম, কিন্তু কী জন্য যে তারা কষ্ট পেয়েছে সেটা আসলে আমি বুঝতে পারতাছি না। তো আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে শারমিন যাওয়ার সময় কান্না করে গেছে। তো আসলে ওর সামনে হয়তো আর আমি বুঝতে দিই নাই যে ও কান্না করতে, আসলে ওই কান্না করে আমাদের বাসার সবারই খারাপ লাগছে। কারণ হাসি মুখে এসেছে, যাওয়ার সময় কান্না করে গেলে জিনিসটা আসলে মানে ভালো লাগে না কারো আর কি। তো ওই সময় ওরা বসতে না দিলেও পরবর্তীতে সবারই খারাপ লাগছে। আমার মা তো কান্নাই করে দিয়েছে ওর কান্না দেখে। তো আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাই। দেখছেন ওই যে পুরোটাই কিন্তু পর্দা করা। এই ঘরটা পুরো সাজানো গোছানো ছিল, মনে করেন যে শুধু শারমিন আপু জামার জন্য। হ্যাঁ সবুজ শারমিনের জামাইয়ের জন্য এই ঘরটা পুরো সাজানো গোছানো ছিল। তো প্রচুর ঠান্ডা, হাত পা মনে করেন যে বইতেই গেছে। ইস, দুজনে গোজামর দিয়ে বসে রয়েছি। তো আর এত নামাইছো থাক, কপাল ধরে রেখে রাখতে হয়। মনে করেন এখানে তো আসলে মানুষজন আসলে হয়ে আসে, আসলে মনে করেন যে রান্না বান্না ভালোভাবে হয়েছে। ও হর মনে করেন যে ঘর দুয়ার পুরো হুদা, ঠিক আছে। হরে জিজ্ঞেস আপনার ভাবি যে আমরা আজকে কী রান্না করব। তো আমি বললাম যে আজকে এতদিন তো মাছ মুরগি পোলাও টোলাও খাইছে, আজকে তুমি আলু ভর্তা বানাও। আমার আবার আলু ভর্তা ভাই সেই পছন্দ। একটু মরিচ বাড়া হলে, পেঁয়াজ মরিচ বাড়া, মনে করেন যে আলু ভর্তা আমার আর কিছু লাগে না ভাই। তো যাই হোক, আমি আপনার বাড়ির পরিবেশটা একটু ঘুরে ফিরে দেখাই যে কোন হালে আছে বাড়ির পরিবেশ। এতদিন তো জমজমাট ছিল, আজকে কোন অবস্থা। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই হলো নদীর পা থেকে চলে আসলাম। তো আমার সাথে আপনার ভাই নাই আজকে, এই জন্য সকালবেলা সবাই জানেন তো বাড়ির মেহমান গেলে অনেক কাজ থাকে বাড়িতে। আর বাচ্চাদের কাপড় চোপড় পর্যন্ত ধুইতে পারি নেই, অনেক কাপড় হয়ে গেছে। তো সকালে মনে হয় 8টা বাজে গেছি আমি, আর এখন মনে হয় 10টা বেজে গেছে। এতক্ষণ ধরে আমি কাপড় চোপড়ই ধুইছি, খালি এত কাপড় চোপড় পরিমাণ হয়েছে। তো এই ছোট হইলো 1 বালতি দেখেন। আর এদিকে দেখেন এই 1 বালতি, এটি ধুইতে অনেক সময় লেগে গেছে আমার। তাই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে নেই, এখন আমি একটু শেয়ার করি আপনাদের মাঝে। দেখেন কত কাপড় চোপড়। আমাকে বুড়ি ঘুমায়। রোদ পায়া ঘুমাইতেছে।
বাড়িতে মেহমান গেলে অনেক কাজ থাকে, আপনারা জানেন। মেহমান থাকলে অগোছানো ঘর দুয়ার গোছানোর সময় নেই, আর মেহমান গেলে গোছাইতে গোছাইতে ভালো নেওয়া যাবে না। বাবুরে গোসল করার লাগবো না আজকে? হ্যাঁ ওষুধ খাওয়াম ঘুমাই গেল এই দেখেন কাপড় চোপড় সব রোদ হয়ে গেছে, দেখেন কত জায়গায়, সব জায়গায় বাদ থই নাই কোনো জায়গায়, বুঝছেন? আর পোলা পানে দুই পোলায় কি শয়তানি করে। কই গেছিলা তুমি? কি খাইছো? মুখ লাল কে? কি খাইছো? ওই দেখো, পান খাইছে। বুড়ি কি করে রে? ঘুমাইতে বুড়ি বুড়ির না অনেক কাম, ঘুমের থেকে দেখ খোয়াইলেই যে যাবো না, সর গাল লারিস না অমনি। তার বোনের দিয়ে হিগা রাসেল গাবাইতে। হ্যাঁ আর গোসল কর অমনি জি কর, দেখো হওয়া গা উঠতে যাবো না, উঠতে গেলে ওষুধ খাওয়া গা, ওষুধ খাওয়াইয়া গোসল করে দিই। ওই বুঝে ছিল ভাঙ্গা কি বাংলা ওই বাঙ্গে নাই তো কি? এই যে ডোগাটা দেখ মুসুর খাইছে, এই যে তুমি কো বাঙ্গে নাই, সুন্দরই লাগে লাল ডোগা দেখলে না রে। শাক খাইয়া শেষ মিশে সারানো যাবে না, দেখ কেমন হইতে আছে ওখানে সিম হইতেছে ওক। নে খাওয়া দাওয়া করি গেল, ভাত খাই রাইতে ভাত খাই নি। দেখেন আমার নন্দে হলে বাজার করে লিয়েছে কত কি আম মনে আজকে খাওয়াইবা দাওয়াত নাকি শিলনাফা? 3-4 দিন তো বেড়াইলামই, আজকে নিজের ঘরে রান্না করতে হবে তাই বাজারে গেছিলাম। এটা হইলো পাবদা মাছ না, ছোট ছোট পাবদা। আরেকটা লাগবে বান্ডা ডালেন আর ভাগা দেন। অনেক মাছ নিয়েছে আমার নন্দে, বাজার ভরপুর বাজার আজকে। শিলিনাপা পুঁটি মাছ, মূলা নেন নাই? পুঁটি মাছের লাগে তো মূলাটা সেই মূলাটা সেই হইলে আমার জামাই মূলা দিয়ে খায় না তাই আনি নেই। আমার জামাই শুধু ভাজা খাবে। পুঁটি মাছ আপনি জামাই ভাজা খায়? অনেকদিন পেছাল গেছে, তাও একটু বড় ডর কথা তো পাই না। এত এতে বড় পাইবেন কি? বাজারে দেখি না এত বড়। এটা কি বাইলা? বাইলা টমেটো, নতুন পেঁয়াজ আর টমেটো। কি কাগজ সরান একটা। আর কি আনছেন? কাঁচা তরকারি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা টমেটো। কি হইছে? খাড়া নিচে ওই যে দেখো বালতি আছে সুন্দর কাঁচা টমেটো, ওখানে বুঝে এক বোতল আছে। পেঁয়াজের কলি, নতুন আলু, নতুন পেঁয়াজ, টমেটো আছে, গুঁড়া সাবান আছে। এই বাজার না? আর চালের না তো আল্লাহ দিলে ফালাই দিছে, দেখেন চালই না ফেলাই দিছি। কি কাম করছে। এক বস্তা চাইল আনছে তো পয়রা গেছে ডালতে যাইয়া। কামিনী কাঞ্চন কাম করতে থাকে না, এই যে একটা পর্যন্ত লাগবে মাছ করতে। এই মাছ তো থইতেই পারবে না ফ্রিজে। বাইলা ডকটন লাগবে, এটা থন যাবে। এটাও থইতে পারবে না, পাবদাটা থন যাবে না, পাবদাটা থুই দিই না। পাবদার থইতে পারবে না, আর কোনোটাই থইতে পারবে না। কেডা আমার একটু সহযোগিতা করবো মাছ কটনে। এই যে আমার মাইয়া। এই হলো দুপুরের খানা আজকের। তা আজকের খানা হইলো ডাল রান্না করে ফেলে, রান্না শেষ। আর ওখানে ভাতের গড় উঠাই নেই, ভাত। আর এই হলো মরিচ, আর এই হলো আলু আর ধনে পাতা, যেমন আলু ভর্তার ভিতরে দিব। আর আজকে আপাতত এইগুলাই, আর কিছু করব না। যেমন ওই ঘরে বেড়াইছি, ভালো মন্দ খাইছি, এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু হুদাই খাই, সমস্যা নাই। তো আপনি ভাই হলো আবার বলবেন যে ভাবি তো কথা বলে না, তা আবার আজকে কোত্থেকে আসলো। এই জন্য আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি শেয়ার করলাম। সকাল আপনার ভাইয়ের আমি ছিলাম, কিন্তু এখন হলো আপনার ভাইয়ের বাসায় নেয়, মোবাইলটা থুয়ে গেছে, আমি রেখা দিয়েছি মোবাইলটা, যেমন আপনাদের মাঝে যেন আমি কিছুটা শেয়ার করতে পারি, এই জন্য। আর আপনার ভাইয়ের সকালবেলা আপনাকে অনেক কিছুই দেখাইছে, ঘরে পর্দা করছি,
পর্দা বানাইছি সেটাও দেখাইছি এই যে এই হলো এখান থেকে এই যে পর্যন্ত পর্দা দিছি আর দিতে পারিনি আর উপরে তো এটা আগেরই পর্দা ছিল এই দেখেন তো এই পাশে আবার এটা দিয়ে আমি এই যে দিছি পর্দা তো কেমন হয়েছে আপনাদের মাঝে শেয়ার করলাম কত টাকা আর ঘর দুয়ার দুপুর টাইমতে পুরোটা গুছানো না এখানে কাপড় চোপড়ে যে ধুয়ে পাকলে আজকে দেখাইছি আপনাদের মাঝে অনেক কাপড় ধুইছি তো কিছু কিছু শুকাইছে শীতের দিন এই জন্য সব শুকায় না এই জায়গায় না রাখছি এখন ভাঁজ করতে হইব তারপরে আর ঘর দুয়ার রান্না করে কিভাবে রাখছি দেখেন বুঝতে পারছেন মানে এগুলো হইলো গুছামো আপনার ভাই এখনও আসে নাই কাজে থেকে গেছে সকালবেলা দেরি কইরা তো তাই জন্য আমি চিন্তা করলাম হে আসার আগে আমি সব গুছাই ফেলাই কি লেগে হে আসলে আবার কইব না তুমি এতক্ষণ কী করছো যে হপায় গদ্দর গুছাইতেছো তো এখন প্রায় 1টা বেজে গেছে তা আমি সব দর গুছাইয়া বাচ্চাদের রেডি করে ফেলাই তাহলে আর আয়সা কিছু বলতে পারবো না তো ততক্ষণ আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন বুড়িরা ঘুম পাড়াইতে পারাইতে আমি অরণ হয়ে গেলাম গা এরপরে বুড়ি হপায় ঘুমাইতেছে ফুলো ঘুমা হে ফুলো না থাকলা ঘুমা 5 মিনিট করে 10 মিনিট ঘুমাইছে ডাইল আলু হতা কয়ে দিছি না জানি না কিন্তু আমি দোকান থেকে আনছি এক পাইনা লইছি দোকান থেকে বেশি না টাকা বাড়াই যাবার বিকাশ 500 ওই মেসেজ আইছে হ্যাঁ এমবি কিনতে লাগে মোবাইলে এমবি না এমবি নেট চালু করছিলেন একটুখানি চালু করছি আবার দেখছি দেখা বন্ধ করে দিছি আসেনি না দাও কি আছে নি টাকা এমবি আমি কিন্তু এমবি কিনুম এমবি কিনার টাকাটা থাকলে আর মা তার কি অবস্থা আল্লাহ কই গেছিলি দেখেন কয়জন ঢোকছিল এই যে দেখো আর শান্তিদার মায়ের রান্ধে না এই শান্তিদার মায় বলে ইয়ার মায় রোজার মায়ের রান্ধে না ভয় দিয়ে গেছে কাকু সোলাল খেলে গেছে